নমস্কার, আমার নাম রুমকি ভট্টাচার্য। আমার চ্যানেল ইউনিভার্সাল আনলকে আপনাদের সব্বাইকে স্বাগত। আমার এই ভিডিওটা যদি আপনাদের সামনে এসে থাকে, তাহলে আমি বলব এটা কোনো কাকতালীয় ব্যাপার নয় বা এটা কোনো কোইন্সিডেন্স নয়। হয়তো আমার মাধ্যমে ইউনিভার্স আপনাকে কোনো সংকেত দিতে চাইছে। আমি ম্যানিফেস্টেশন এবং নাম্বারোলজি কোচ। সামনেই নতুন বছর। নতুন বছর আসার আগে কিছু কথা আপনাদের জানাতে চাই। নতুন বছর মানে নতুন উদ্দামতা, নতুন সবকিছু শুরু করার একটা আলাদা আনন্দ থাকে মানুষের। কিন্তু অনেক সময় কি হয় জানেন তো? নতুন বছর পড়ার ঠিক ১০ দিন পরে বা ধরুন ২০ দিন পরে আমরা কিন্তু সেই আগের মতো ফিল করতে পারি না। তখন মনে হয় যে ওই যা ৫৩ সেটাই ৫২ এরকম একটা ব্যাপার থাকে। কিন্তু আমি যদি আপনাকে বলি যে এই যে এনকারেজ বা নতুন কিছু আসার যে একটা উদ্দীপনা বা সবাই ভাবে যে নতুন বছর আসার সাথে সাথে আমি নতুনভাবে শুরু করব, নতুনভাবে ভাবতে শুরু করব, আমার জীবনটা হয়তো একটা ইউটার্ন নেবে। এই যে একটা ভাইব্রেশন কাজ করে প্রত্যেকটা মানুষের মধ্যেই, যে পুরনো বছরে যা হয়েছে হয়েছে, নতুন বছরে আমি নতুনভাবে ভাববো, নতুন চিন্তা করব। সেই যে ভাইব্রেশন বা এনার্জি, যেটাকে আমরা এনার্জি বলি, সেটা যদি সারাটা বছর আপনার সাথে থাকে, তাহলে কেমন হয়? তাহলে কি আপনার মনে হয় না যে এই জীবনে আপনার ভাইব্রেশনটা যত হাই থাকবে, আপনার এনার্জি যতটা ভালো থাকবে, তত আপনার কাজ করার সক্ষমতাটা আরো বেশি বৃদ্ধি পাবে? সো আমার এই কথাগুলো যদি আপনার ভালো লাগে, তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আ আমি যেহেতু নাম্বারোলজি কোচ, নাম্বারস নিয়ে কথা বলি, ম্যানিফেস্টেশন নিয়ে কথা বলি। আমি নিশ্চয়ই আপনাকে বলব। আ আপনারা সবাই জানেন যে আর ২-৩ দিনের মধ্যেই আমরা নতুন বছরে প্রবেশ করতে চলেছি। নতুন বছর ২০২৬। ২০২৬ কে যদি যোগ করেন, তাহলে নাম্বার ১ আসে। নাম্বার ১ যেটা রিপ্রেজেন্ট করে সূর্যকে। নাম্বার ১ মানে লিডারশিপ। নাম্বার ১ মানে একা চলার একটা আলাদা সক্ষমতা, একটা আলাদা উদ্দীপনার সাথে মানুষ চলে। সো নাম্বার ১ রিপ্রেজেন্টস সান, এবং সূর্যের এনার্জিটা আপনি যদি সারা বছর নিজের সাথে রাখতে চান, তাহলে আমার মনে হয় ছোট, ছোট কিছু জিনিস যদি আমরা করতে পারি, তাহলে সারাটা বছর আপনার ভীষণ ভালো কাটবে। সো সবার আগে 31st নাইটে সবাই কিন্তু ভীষণভাবে আনন্দ করবে, ভীষণভাবে মজা করবে অন্যরকমভাবে। কিন্তু আমার মনে হয় জীবনে সাকসেসফুল হতে গেলে কিছু ছোট, ছোট আ যদি আমরা রেমেডি করি বা টোটকা বলতে পারেন, ম্যান্ডেটরি নয়। কিন্তু যদি আমরা করে দেখি, তাহলে আমার মনে হয় আমাদের সাবকন্সিয়াস মাইন্ডও সেখানে একটুখানি অ্যাক্টিভ হয়, এবং আমরাও একটা আলাদা এনকারেজ পাই। যেহেতু এটা সূর্যের বছর, সেইজন্য আমি রেকমেন্ড করব, যদি আপনার 1st জানুয়ারিতে যদি আপনি আপনার দিনের শুরুয়াত করেন অরেঞ্জ কালারের ড্রেস দিয়ে। আপনি অরেঞ্জ ক্যারি করতে পারেন, আপনি ইয়েলো কালার পরতে পারেন, আপনি রেড পরতে পারেন। সূর্যের রংটা কি বলুন তো? একটু অরেঞ্জিশ আসে, একটু লাল হয়, একটু ইয়েলো মনে হয়, একটু গোল্ডেন মনে হয়। তো আমরা যদি এরকম বস্ত্র ধারণ করি, তাহলে অনেক একটা আলাদা এনার্জি পাবো। কারণ আমরা প্রত্যেকে আ কিন্তু এনার্জি দিয়ে তৈরি হই। আমাদের এই যে পুরো শরীর, সেখানে কিন্তু পঞ্চতত্ত্ব রয়েছে, যেগুলো আকাশে রয়েছে। তো আমার এই কথাগুলো যদি আপনার ভালো লাগে, এবং ইউনিভার্সকে নিয়েও আমি আপনাদের কাছে বলবো আমার নেক্সট ভিডিওতে, দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং নতুন বছর আসার আগে এই ছোট, ছোট টোটকাগুলো যদি আপনি ফলো করেন, তাহলে আমারও খুব ভালো লাগবে। আরও একটা কথা আমি বলতে চাই, 31st নাইটে সবাই কিন্তু অন্যরকমভাবে এনজয় করবে। কিন্তু আমি যদি বলি 31st নাইটে ঠিক রাত ১:১১ একটা বিশাল পোর্টাল ওপেন হচ্ছে। হয়তো সবাই এটা জানে না। কিন্তু আমি এই ইনফরমেশনটা আপনাদের কাছে দিতে চাইছি। হয়তো ইউনিভার্স বা ব্রহ্মাণ্ড আমরা যাকে বলি, সে হয়তো এই বার্তাটা আমার মাধ্যমে আপনাদের কাছে ছড়াতে চাইছে। কখনো কি ভেবে দেখেছেন আপনারা যে আ আমরা যখন ভগবানের কাছ থেকে কিছু চাই, ভগবান ওপর থেকে তো নেমে এসে দেয় না। সে কোনো না কোনো মাধ্যমকে দিয়ে এই জিনিসগুলোকে করায়। ধরে নিন আপনাদের কাছে আমি সেই মাধ্যম। আমি সেই মাধ্যম হয়ে এসেছি। সো যেটা বলছিলাম,
31শে ডিসেম্বর রাত 1:11 সময়টা একটু মনে রাখবেন। ঠিক রাত্রেবেলা 1:11, যেটাকে আমরা বলি অ্যাস্ট্রোলজির ভাষাতে 111 পোর্টাল। এই 111 পোর্টালটা খুব শক্তিশালী একটা পোর্টাল। 111 মানে হচ্ছে নতুন শুরুয়াত, কোনো কিছুর নতুন শুভারম্ভ। আপনি যদি সনাতনী হয়ে থাকেন বা যদি সনাতনী নাও হয়ে থাকেন, আমরা সবাই ঈশ্বরে বিশ্বাস করি। খ্রিস্টমাস আমরা অন্যভাবে পালন করি, আমরা নিউ ইয়ারটা অন্যভাবে পালন করি। কিন্তু আপনি যদি রাত 1:11 আপনার যদি মনে হয় যে আমি অন্য রকমভাবে সেলিব্রেট করব, যাতে আমার 1 জানুয়ারিটা একটু অন্য রকমভাবে শুরুয়াত হয়, তাহলে একটা রেমেডি আপনি করতে পারেন। এই ছোট, ছোট রেমেডিগুলো কিন্তু আমাদের জীবনে খুব বড় এফেক্ট ফেলে। আমাদের প্রত্যেকের ঘরে তেজপাতা আছে, আমরা জানি। আপনি যদি ঠিক রাত 1:11 একটা ছোট্ট তেজপাতা নিয়ে তার মধ্যে একটা ইনফিনিটি সাইন বানাবেন। ইনফিনিটি সাইন, যেটা উল্টো আটের মতো দেখতে হয়। ইনফিনিটি সাইনের মধ্যে আপনি লিখে দিলেন, ওপরে লিখে দিলেন 111, এবং ইনফিনিটি সাইনটা আপনি তৈরি করে সেখানে নিচে আপনার যে ইচ্ছে সেটাকে প্রেজেন্ট টেন্সে লিখবেন, যে ধন্যবাদ ইউনিভার্স, ধন্যবাদ মহাবিশ্ব আমার এই ইচ্ছেটা পূরণ করে দেওয়ার জন্য। সেই ইচ্ছেটা অনেক কিছু হতে পারে। ধরুন আপনি অনেক দিন ধরে একটা গাড়ি কিনবেন ভাবছেন, বা অনেক দিন ধরে আপনি ভাবছেন যে এই চাকরিটা পেয়ে গেলে হয়তো ভীষণ ভালো হয়। আপনাকে ইউনিভার্সের কাছে আপনার ইচ্ছেটাকে পৌঁছে দিতে হবে। কী করে পৌঁছবেন? আপনি তেজপাতার মধ্যে লিখবেন, প্রেজেন্ট টেন্সে লিখবেন, ধন্যবাদ ইউনিভার্স, 2026 এই বছরটা ম্যাজিক্যাল বছর আমার জন্যে, এবং এই বছরে আমি আমার ড্রিম জবটি পেয়ে গেছি। আমি আমার গাড়ি, যে গাড়িটা আপনি কিনতে চাইছেন, ধরুন আপনি BMW কিনতে চাইছেন, আপনি লিখে দিলেন যে এই বছর আমাকে আমার গাড়িটা পাইয়ে দেওয়ার জন্য, আমি এই গাড়িটা অলরেডি কিনে নিয়েছি, তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এটাকে আমরা গ্র্যাটিটিউড বলি। যে জিনিসটা আমাদের কাছে নেই বর্তমানে, সেটার জন্য যখন আপনি গ্রেটফুল হতে থাকেন, গ্র্যাটিটিউড দিতে থাকবেন ইউনিভার্সের কাছে, দেখবেন অটোমেটিক্যালি সেটা আপনার কাছে চলে আসছে। এবং এটাকে নিয়ে ডেসপারেট হবেন না। আপনি শুধু বলে, এই কথাটা বলে তেজপাতাটাকে পুড়িয়ে দিন। একটা মোমবাতি নিন এবং তেজপাতাটাকে আপনি পুড়িয়ে দিন। পুড়িয়ে দিয়ে সেই যে ছাইটা, সেই ছাইটা আপনি আকাশে ফু দিয়ে উড়িয়ে দিন। ব্যাস, এইটুকু আপনার কাজ। এখানে কোনো টাকা পয়সার খরচা নেই, কোনো কিচ্ছু নেই। আমার মনে হয় আমাদের ডেইলি লাইফে আমরা যদি ছোট ছোট কিছু টোটকা ব্যবহার করতে পারি, তাহলে আমার মনে হয় এই ফ্রাস্ট্রেশন বা এই ইয়াং জেনারেশন যে একটা স্ট্রেসের মধ্যে দিয়ে চলছে, এইগুলো অনেকটাই রিলিজ হয়ে যাবে। এবং নতুন বছর আসার যে উদ্দীপনা বা উদ্যমতা, সেটা যেরকম আমরা প্রথম 2-3টে দিন চলার পরে মনে হয় সবই একই চলছে, এই ছোট ছোট টোটকাগুলো যদি আমরা ডেইলি লাইফে করি, তাহলে এই যে এনার্জি বা ভাইবস, যে একটা পজিটিভিটি, সেটা আমরা সারাটা বছর নিয়ে চলতে পারবো। আমি বিশ্বাস করি যে আমার ভিডিওগুলো আপনাদের একটু হলেও ভালো লেগেছে। পরের ভিডিওটা আমি আবার ইউনিভার্সকে নিয়ে এবং ম্যানিফেস্টেশন নিয়ে নিশ্চয়ই আপনাদের কাছে আসব। আজকের জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।